নতুন সরকার যে ক্ষমতা এসেছে সেই ক্ষমতায় নতুন সরকার আসলে বহুমাত্রিক চ্যালেঞ্জ নিয়েই আসলে ক্ষমতা এসেছে। আমি জানি না যে সরকার মানে কতটুকুন সফল হবে এবং জনগণের যে আস্থা কতটুকুন অর্জন হবে সেটা আমি বলতে পারছি না। আপনি যে কথা বলছেন যে মধ্যপ্রাচ্যের সংকট যে আজকে অবকাঠামোমূলক যে ধ্বংস চলছে, কোনো দেশে যুদ্ধ হলে ধ্বংস চলবে, আবার রিবিল্ড করা হয়, অর্থনীতিকে সংস্কার করা হয়। এখন মধ্যপ্রাচ্যে আমাদের অদক্ষ শ্রমিক রয়েছে, কিন্তু এক সময় মধ্যপ্রাচ্যে কিন্তু দক্ষ শ্রমিকের চাহিদা বাড়বে, তখন অদক্ষ শ্রমিকদেরকে পাঠিয়ে দিবে। যখন রিবিল্ড হবে, অর্থনীতি যখন রিবিল্ড হবে, তখন কিন্তু আবার দক্ষ শ্রমিকের দরকার হবে। সুতরাং আমাদেরকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে আমাদের একটা মেসেজ আছে, আমাদের একটা শিক্ষা আছে যে দক্ষ শ্রমিক তৈরি করতে হবে এখন থেকে, এবং আমাদেরকে ইউরোপ ভিত্তিক শ্রমবাজার তৈরি করতে হবে, জাপান ভিত্তিক শ্রমবাজার তৈরি করতে হবে। দক্ষ শ্রমশক্তি আমাদেরকে পাঠানোর কোনো বিকল্প নেই। কারণ কি জানেন, যে আজকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প নিয়েছে চীন, নিয়েছে না? আচ্ছা, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প নেওয়ার মাধ্যম দিয়ে এশিয়াতে অবকাঠামোমূলক উন্নয়ন হচ্ছে, ইউরোপে হচ্ছে, আফ্রিকাতে হচ্ছে। তাহলে যে সমস্ত জায়গায় প্রকল্পগুলো চলমান রয়েছে বিআরআর আন্ডারে, সেই প্রকল্পগুলোতে তো আপনার দক্ষ শ্রমিক এর চাহিদা রয়েছে। সুতরাং আমরা ওই চাহিদাটা কেন পূরণ করতে পারছি না? ওই চাহিদাটা অন্য দেশ পূরণ করছে। সুতরাং আমাদের একটা পলিটিকগত একটা গ্যাপ রয়েছেই। আরেকটা বিষয় যেটা বলছি সেটা হচ্ছে এই মুহূর্তে সরকারের যে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সরকারের দুইটা বিষয়কে আসলে নজর রাখতে হবে। আমি যদি ইকোনমিক কনটেক্সটে কথা বলি, সেটা হচ্ছে যে ডলার ম্যানেজমেন্ট এবং ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রার মজুদ ব্যবস্থাপনা যদি সরকার যদি সুচারুভাবে যদি না করতে পারে, এবং ঋণ ব্যবস্থাপনা যদি সরকার সুচারুভাবে যদি না করতে পারে, সরকার অর্থনীতি ফেল করবে, সরকারও ফেল করবে। তার কারণ আমি বলি, বিগত সরকারের সময় যেটা হয়েছে, যখন ডলার $48 বিলিয়ন যখন উত্তীর্ণ হলো, তখন কিন্তু বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড ক্রিয়েট করা হয়েছিল। পরের দিনে আমি কলাম লিখেছিলাম ইত্তেফাকে যে সরকার ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সরকার যখন চলে গেল, সেই সরকার $12 বিলিয়ন রেখে গেল। সুতরাং সরকার যখন রিজার্ভ বেড়ে যায়, সরকার কিন্তু আবেগী হয়ে যায় যে এই রিজার্ভ দিয়ে আমি কি করব। কিন্তু বাংলাদেশের কনটেক্সটে বাংলাদেশের অর্থনীতির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী রিজার্ভ নিয়ে আপনাকে আবেগী হলে হবে না। সেই রিজার্ভ দিয়ে বাংলাদেশ বিমানকে ঋণ দেওয়া হয়েছে, পায়রা বন্দরকে ড্রেজিং করা হয়েছে। আপনি বন্দর ড্রেজিং করলে তো পরের দিন আবার পলি পড়বে। তাহলে এটা তো সাস্টেনেবল না। টেকসই উন্নয়নের জন্য আমি রিজার্ভ ব্যয় করিনি। সুতরাং আমার রিজার্ভ ম্যানেজমেন্টকে কিন্তু সরকারকে খুব সুচারুভাবে রিজার্ভ ম্যানেজমেন্ট করতে হবে। সামনের দিনে ডলার ক্রাইসিস হতে পারে, কারণ আপনার রপ্তানি আয় কিন্তু 8 মাস ধরে রপ্তানি আয় কমছে। সুতরাং এবং আমি যদি আরও কিছু বলি, যদি সামনের দিনে মানবাধিকার নিয়ে আবার কথা হয়, যদি শ্রম অধিকার নিয়ে যদি কথা হয়, যদি গণতন্ত্র নিয়ে কথা হয়, তাহলে ইউরোপের শ্রম বাজারও বন্ধ হবে, ইউরোপের রপ্তানি বাজারও বন্ধ হয়ে যাবে একসময়।